আমার হাতে যে সার্কিটটা দেখতে পারছেন এটি হলো আমার তৈরি করা একটি আইপিএস সার্কিট রাউটার অথবা অনুর জন্য। এটা আমি মাত্র 150 টাকা খরচ করে তৈরি করেছি। কারেন্ট যাক বা আসুক অনু বা রাউটার 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না এবং এইটা আমি এই ভিডিওতে টেস্ট করে দেখাবো। সো চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। আর আজকের ভিডিওর শাউট আউট যাচ্ছে গ্যাজেট বাবু ইউটিউব চ্যানেলকে এবং গ্যাজেট ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ ভাইদেরকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। এই মডিউলটা তৈরি করতে জাস্ট আমাদের প্রয়োজন হবে দুইটা বেসিক মডিউল। প্রথমে লাগবে আমাদের এই TP4056 চার্জিং প্লাস BMS মডিউলটি। এই মডিউলটা স্পেশালি দুইটি কাজ করে। প্রথমত নর্মাল 5 ভোল্ট ইনপুট নিয়ে এই মডিউলটা 3.7 ভোল্ট বা 4 ভোল্ট ব্যাটারিকে চার্জ করে। অন্যদিকে নিচের এই সেকশনটা দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাটারির BMS সেকশন এবং এইখান থেকে আসলে পাওয়ারটা কন্ট্রোল হয়ে তারপরে আউট হয়। সো অনেক সময় দেখা যায় যে ব্যাটারি চার্জ শেষ হতে হতে একদম ডেড অবস্থায় চলে যায় এবং পরে আর ইজিলি চার্জ নিতে চায় না। সো এই ধরনের প্রবলেম কখনোই হবে না এই মডিউলটা ইউজ করলে। সো এই মডিউলটার কানেকশন একদমই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট ইনপুট। এখানে আপনি চাইলে যে কোনো ফোন চার্জার ইউজ করতে পারেন, বাট আমি বলবো একটু ভালো কোয়ালিটির ফোনের চার্জার ইউজ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন B+ এবং মাইনাস দেওয়া আছে। এখানে খুবই সিম্পল, আমরা এরকমভাবে একটি অথবা দুইটি ব্যাটারি কানেক্ট করতে পারি। দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আউট প্লাস মাইনাস, এখান থেকে আমরা নর্মালি ভোল্টেজ আউটপুট নিব। সো এই মডিউলের কাজ এখানেই শেষ। অন্যদিকে আমাদের লাগবে এই বুস্ট মডিউলটা। এটার রিভিউ আমি আগেই করে রেখেছি, কেউ চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক। এবং এই মডিউলটা দ্বারা আমরা আমাদের ইচ্ছে মতো ভোল্টেজ সেট করব আমাদের অনু অথবা রাউটারের জন্য। এবং ইজি কানেকশন করার জন্য আমি এখানে একটি ভেরো বোর্ড এবং দুইটি স্ক্রু টার্মিনাল ব্যবহার করেছি, বাট এগুলোর কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে ডিরেক্টলি সোল্ডারিং করেও ইউজ করতে পারেন। সো চলুন কানেকশনটা এবার আমরা একটু দেখে নেই। কানেকশন এখানে একদমই সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলের B+ এবং মাইনাসের জায়গায় আমরা ব্যাটারি কানেক্ট করব এবং এটির আউটপুট থেকে প্লাস এবং মাইনাস নিয়ে আমরা বুস্ট মডিউলের ইনপুটে প্লাস এবং মাইনাস কানেকশন করে দিব এবং আমাদের বুস্ট মডিউলের আউটপুট থেকে আমরা আমাদের ইচ্ছে মতো ভোল্টেজ নিয়ে রাউটার অথবা অনুতে দিব। সো একদমই সিম্পল কানেকশন। চলুন এবার আমরা টেস্ট করে দেখি এই মডিউলটা কাজ করে কি না। সো প্রথমত রাউটারকে পাওয়ার দেওয়ার জন্য বুস্ট মডিউলের আউটপুট প্লাস এবং মাইনাসে আমি একটা DC জ্যাক কানেক্ট করে দিব। দেন এবার আমরা কানেক্ট করব ব্যাটারি এবং এখানে আমি একটি 3.7 ভোল্ট ব্যাটারি ইউজ করছি। আপনারা চাইলে এরকম দুইটি ব্যাটারিও ইউজ করতে পারেন এবং দুইটি ব্যাটারি ইউজ করলে আরও ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি সময় পাবেন এবং কত টাইম ব্যাকআপ পাবেন এটি ডিপেন্ড করবে আপনার ব্যাটারির ক্যাপাসিটির উপরে। সো এবার যদি আমরা ভোল্টেজ আউটপুট দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 3.8 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এটি হলো আমাদের ব্যাটারির ভোল্টেজ। ভোল্টেজ বাড়ানোর আগে অবশ্যই আমাদের চেক করে নিতে হবে আমাদের অনু অথবা রাউটার আসলে কত ভোল্ট নিয়ে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই রাউটারটির পিছনে দেওয়া আছে 9 ভোল্ট, তার মানে এই রাউটারটি 9 ভোল্ট নিয়ে থাকে। সো এখানে অবশ্যই আমাদের 9 ভোল্ট সেট করে নিতে হবে। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা ভোল্টেজ সেট করব তখন ভোল্টেজটা একটু বাড়িয়ে সেট করতে হবে। যেমন এখানে আমরা সেট করেছি 9.17 ভোল্ট। সো এবার আমাদের দরকার হবে একটি ভালো কোয়ালিটির ফোন চার্জার, কারণ চার্জারটি সবসময় কানেক্ট থাকবে এই সার্কিটের সাথে এবং যখন কারেন্ট থাকবে তখন ফোন চার্জার থেকেই আসলে রাউটার চলবে এবং আমাদের ব্যাটারিও চার্জ হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি চার্জার অ্যাটাচ করে দিয়েছি এবং সাথে সাথে এখানে রেড LED জ্বলছে। তার মানে এখন আমাদের ব্যাটারি আসলে চার্জিং অবস্থায় আছে এবং যখন আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে ব্লু LED জ্বলবে। এবং যেহেতু এখানে একটি BMS সেকশন আছে, সো আমাদের ব্যাটারি কখনো ওভার চার্জ হবে না। চার্জিং কমপ্লিট হয়ে গেলে এই BMS এই ব্যাটারিকে চার্জ দেওয়া বন্ধ করে দিবে। সো চলুন এবার আমরা আর একটু ভোল্টেজ চেক করে দেখি এবং এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ একদমই ঠিক আছে, 9.17 ভোল্ট। সো চলুন এবার আমরা রাউটারকে পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা হয়।
ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাউটার এলইডি জ্বলছে, তার মানে আমাদের রাউটারটি এখন ফুললি রানিং আছে। সো এবার যদি আমরা চার্জার খুলে ফেলি বা মনে করি যে আমাদের বিদ্যুৎ সংযোগ চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রাউটার একইভাবে চলছে, এখানে কোনো 1 সেকেন্ডেরও ডিলে হয়নি। সো এখানে আবারও যদি চার্জারটা কানেক্ট করি, এখানে দেখুন রাউটার কিন্তু এখনও চলছে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। এবং আমি নিজে আসলে এইভাবে টেস্ট করেছিলাম, প্রায় 1 থেকে 2 দিনের মতো আমি সেট আপ করে রেখেছিলাম এবং আমি আসলে কোনো প্রবলেম ফেস করিনি এবং সবসময় ভালো সার্ভিস দিচ্ছিল। সো কারেন্ট আসুক বা যাক, আপনার রাউটার বা অনু আসলে কখনোই বন্ধ হবে না যদি আপনি এইভাবে সেট আপ করতে পারেন। সো এইভাবে মাত্র 150 টাকা খরচ করে আপনারা একটি আইপিএস তৈরি করতে পারেন আপনাদের রাউটার অথবা অনুর জন্য। ওয়েল ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।